বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি গণিতের নবম অধ্যায়ের 9.1-এর ত্রিকোণমিতি নিয়ে। এর আগে আমরা বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব 9.1-এর অনুশীলনের বিভিন্ন সমস্যাগুলো সমাধান নিয়ে। চলো আজকে আমরা আলোচনা শুরু করি। আজকে আমরা 12 নম্বর অর্থাৎ 9.1-এর 12 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো দেওয়া আছে কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1 সমান 2 sec স্কয়ার a। তো আমরা দেখো সমাধানে বাম পক্ষ উঠিয়েছি যে কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1। তো এখন আমরা এখানে লসাগু নেব। তাহলে এটা লসাগু দুটাই হবে, অর্থাৎ কোসেকে -1 ইন্টু কোসেকে +1। দেখো এখানে যদি আমরা এই হর দ্বারা লসাগুকে ভাগ করি, তাহলে এই হর দিয়ে ভাগ করলে এই অংশটা বাদ যাবে, থাকবে এইটা। তাহলে এই কোসেকে +1, এই কোসেকে +1 দ্বারা এই লবকে গুণ। তাহলে আমরা প্রথমে গুণ করব না, গুণ আকারে রাখবো। দেখো কোসেকে ইন্টু কোসেকে +1। তাহলে আমরা কি করলাম যে এই হর দ্বারা ভাগ করলে এটা বাদ গেল, এটা থাকলো, এটা আর এটা গুণ আকারে রাখলাম। তারপর এই যে প্লাস, এইটা সেই প্লাস। এবার এই হর দিয়ে ভাগ, এই হর দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই অংশটা বাদ যাবে, থাকবে কোসেকে -1। এখন এই কোসেকে -1 দ্বারা কোসেককে গুণ করলে আসে কোসেক এ ইন্টু কোসেক এ -1, এই পর্যন্ত। তাহলে এখন আমরা এই উপরের সবগুলো গুণ করব। দেখো কোসেক দ্বারা যদি কোসেককে গুণ করা হয় কোসেক স্কয়ারে, কোসেক স্কয়ারে এই কোসেক দ্বারা 1 কে গুণ করলে হয় কোসেক এ। এখন এই কোসেক দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করা হইল, তারপর প্লাস। এখন এই কোসেক দ্বারা কোসেককে গুণ করলে কোসেক স্কয়ার এ, আর কোসেক দ্বারা -1 কে গুণ করলে মাইনাস কোসেক এ। আর নিচে যা আছে এরকমই থাকবে। তোমরা এখানে ইচ্ছে করলে এখানে একটা সূত্রে ফেলতে পারো যে কোসেকে -1 কোসেকে +1, অর্থাৎ এটাকে আমরা কোসেককে যদি আমরা এ ধরি আর 1 কে যদি বি ধরি, তাহলে a - b ইন্টু a + b। এখানে আমরা একটা সূত্র আগে জেনেছি বীজগণিতে যে a + b ইন্টু a - b। যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি a স্কয়ার - b স্কয়ার। তো এইখানে এই সূত্রের মধ্যে যদি এটা আগে থাকে বা এটা পরে থাকে তাতে কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা এখানে যদি এটা আগেও থাকে এটা পরে থাকে তাতে একই সূত্রই হবে। ঠিক একইভাবে আমরা এই এটাকে ধরবে, এটা বি, a - b ইন্টু a + b। এখানে আমরা লিখতে পারি যে কোসেক স্কয়ার a -1 স্কয়ার। তো 1 এর মধ্যে স্কয়ার দিলে আর না দিলে কোনো সমস্যা নেই, এই জন্য এখানে আমরা 1 এর উপর স্কয়ারটা দেব না। এখন এই কোসেকে আর এই কোসেকে একটা প্লাসের আর একটা মাইনাসের কাটা গেল। তো কোসেক স্কয়ারে এখানে কোসেক স্কয়ারে এখানে 2 কোসেক স্কয়ারে, নিচে কোসেক স্কয়ার a -1। এটার একটা সূত্র আমরা জানি যে আমরা পড়েছি যে cot স্কয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কয়ার থিটা -1। আমরা এই সূত্র জানি। তো সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে cot স্কয়ার a, cot স্কয়ার a। তাহলে এই কোসেক স্কয়ার a বা cot স্কয়ার a এর সূত্র আমরা জানি না। তো এটাকে এই জন্য আমরা একটু ভেঙে লিখব যে 2 ইন্টু
এই কোসেককে লেখা যায় 1/sin স্কয়ার এ, আর কটকে লেখা যায় cos স্কয়ার এ বাই sin স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 ইনটু কোসেক স্কয়ার লেখা যায় 1/sin স্কয়ার এ, আর কট স্কয়ারকে লেখা যায় কোসেক cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ। তো এটাকে আমরা যদি ভাঙি আমরা পাশে লিখব, তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখতেছি। দেখো এই প্রথমটা ঠিক থাকবে 2 ইনটু 1/sin স্কয়ার এ, এটা ঠিক থাকবে, গুণ চিহ্ন দিয়া এটা উল্টে যাবে, উপরে যাবে sin, নিচে আসবে cos, তাহলে উপরে গেল sin স্কয়ার এ, নিচে cos স্কয়ার এ। তাহলে এই sin স্কয়ার এ আর এই sin স্কয়ার এ কাটা গেল, তো কাটা গেলে তাহলে এখানে থাকবে 2 আর উপরে থাকবে 1, নিচে হচ্ছে cos স্কয়ার এ। তো যে কোনো অনুপাত 1/, তার বিপরীত অনুপাত আমরা এরকম সূত্র করেছি যে sec স্কয়ার অর্থাৎ sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। তাহলে sec থিটা যদি থাকে তাহলে এটাকে আমরা cos থিটা, অর্থাৎ sec থিটা লিখলে আমরা 1/cos থিটা লিখতে পারবো, আর 1/cos থিটা থাকলে sec থিটা লিখতে পারি। তো যে কোনো অনুপাত 1/, তার বিপরীত অনুপাত আমরা এরকম সূত্র করেছি যে sec স্কয়ার অর্থাৎ sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। তাহলে sec থিটা যদি থাকে তাহলে এটাকে আমরা cos থিটা, অর্থাৎ sec থিটা লিখলে আমরা 1/cos থিটা লিখতে পারবো, আর 1/cos থিটা থাকলে sec থিটা লিখতে পারবো। এই জন্য আমরা এখানে লিখবো 1/cos স্কয়ার আছে, সেই 2 sec স্কয়ার এ, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটাকে আরেকবার দেখো যে এখানে যা দেওয়া আছে এখানে আমরা লসাগু নিয়েছি যে কোসেকে -1 কোসেকে +1, তাহলে এটা আসলো লসাগু। তো এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে, এই হর দিয়ে ভাগ করলে এই অংশ বাদ যাবে, থাকবে এইটা, অর্থাৎ কোসেকে +1। কোসেকে +1 দ্বারা কোসেককে গুণ করলে আসে, গুণ করলে কোসেকে ইনটু কোসেকে +1, তারপর এই প্লাস। এখন এই হর দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি এই লসাগুকে, তাহলে এই অংশটা বাদ যাবে, থাকবে কোসেকে -1। তো কোসেকে -1 দ্বারা কোসেককে গুণ করলে কোসেক ইনটু কোসেকে -1, আর নিচে যে যা আছে আমরা এটাই এখানে লসাগু থাকলো। আর এটাকে আমরা এখন গুণ করে নিচে নামাবো। দেখো কোসেক দ্বারা গুণ করলে কোসেককে কোসেক স্কয়ার, কোসেক দ্বারা a1 কে গুণ করলে কোসেকে, প্লাস কোসেক দ্বারা কোসেককে গুণ করলে কোসেক স্কয়ারে, আর কোসেক দ্বারা -1 কে গুণ করলে মাইনাস কোসেকে। এখন এই কোসেকে একটা প্লাসের একটা মাইনাসের কাটা গেল। এখন এটা যদি আমরা a - b * a + b সূত্রে ফেলি তাহলে a² - b², আর এখানে হলো কোসেক হলো a আর 1 হচ্ছে b, তাহলে কোসেকে -1 অর্থাৎ a - b * a + b, অর্থাৎ a² - b², a² - b²। তাহলে 1 এর মধ্যে স্কয়ার দিলে বা না দিলে কোনো সমস্যা নেই। তাহলে উপরে থাকলো কোসেক স্কয়ারে আর এখানে কোসেক স্কয়ারে, তাহলে 2 কোসেক স্কয়ারে, আর কোসেক স্কয়ারে -1 এটার সূত্র হচ্ছে কট স্কয়ার। এখন এই 2 ইনটু কোসেক স্কয়ার লেখা যায় 1/sin স্কয়ার, কোসেক স্কয়ারকে লেখা যায় 1/sin স্কয়ারে, আর কট স্কয়ারকে লেখা যায় cos স্কয়ারে বাই sin স্কয়ারে। এখন প্রথম অংশ ঠিক থাকবে 2 ইনটু 1/sin স্কয়ারে এ ইনটু এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে যাবে sin স্কয়ারে আর cos আসবে নিচে, তাহলে এই sin স্কয়ারে কাটা গেল, একটা উপরে একটা নিচে। এখন উপরে থাকলো 1 আর নিচে থাকলো cos স্কয়ারে, 1/cos সমান sec স্কয়ারে, তাহলে 2 sec স্কয়ার, এখানে পাশাপাশি 2 আছে তাহলে 2 sec স্কয়ারে। তাহলে এখানে আমাদের এটাই রাইট হ্যান্ড সাইড। এবার দেখো 13 নম্বর, আমাদের 12 থেকে 16 পর্যন্ত একই নিয়ম, তবে আমরা যে নিয়মে 12 নম্বর অঙ্কটা করলাম ঠিক একই নিয়মে আমাদের 13 নম্বর। তো এখানে দেখো নিচে লসাগু নিতে হবে, লসাগু 1 + sin a * 1 - sin a, তো দুইটাই লসাগু হবে 1 + sin a * 1 - sin a। তাহলে
এখানে যদি আমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করি তাহলে 1 প্লাস সাইন এ বাদ যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ। তো 1 মাইনাস সাইন এ কে যদি 1 দ্বারা গুণ করি মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 মাইনাস সাইন এ এটাই হবে, প্লাস এখানে 1 মাইনাস সাইন এ দ্বারা যদি 1 মাইনাস সাইন এ কে ভাগ করি, এই লসাগুকে ভাগ করি তাহলে এটা বাদ যাবে, থাকবে 1 প্লাস সাইন এ। তো 1 প্লাস সাইন এ আর 1 যদি আমরা গুণ করি তাহলে 1 প্লাস সাইন এ। তো একই জিনিস যদি প্লাস এবং মাইনাস থাকে তাহলে কাটা দিতে হবে, যেমন এখানে সাইন এ আছে মাইনাসের, এখানে সাইন এ প্লাসের, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিব। নিচে সেই আগের মতোই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 কে আমরা এ ধরবো আর সাইন কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি সূত্র করেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা বীজগণিতে পড়েছিলাম। তো সেই সূত্র অনুযায়ী আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখানে 1 এর উপর স্কোয়ার দেওয়া যায়, কিন্তু 1 এর উপর স্কোয়ার দিলে বা না দিলে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা এখানে 1 এর উপর স্কোয়ার দিব না। তো এখানে উপরে থাকলো 2, অর্থাৎ 1 আর 1 যোগ করলে হয় 2, উপরে 2, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা সূত্র পড়েছিলাম এইভাবে যে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরকম আমরা 9.1 এর সূত্রগুলো যখন আলোচনা করেছিলাম ঠিক তখন এই সূত্রগুলো পড়েছিলাম। তো এটাকে আমরা লিখতে পারি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে cos স্কোয়ার এ লিখতে পারি। তো এই 2 কে আমরা 2 ইন্টু 1 বাই cos স্কোয়ার এ, তাহলে এই 2 কে 2 জায়গায় থাকলো, আমি এই পাশে লিখছি, তোমরা নিচে লিখবে। তাহলে 2 লিখলাম আর 1 বাই cos স্কোয়ার এ, এটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার এ, আর এখানে sec স্কোয়ার এ, আর এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো এখন আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 14 নম্বরও ঠিক একই রকমই, এখানে দেওয়া আছে 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1 সমান 2 tan স্কোয়ার এ। তো এটার জন্য আমি বাম পক্ষ উঠিয়েছি। তো বাম পক্ষে 1 বাই cosec a মাইনাস 1 মানে মাইনাস 1 বাই cosec a প্লাস 1, তাহলে দুইটাই আমাদের লসাগু নিতে হবে। দুইটাই লসাগু হচ্ছে, দেখো দুইটাই হবে লসাগু cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, দুইটাই লসাগু হবে। তো এখানে যদি আমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করি, অর্থাৎ এই টোটাল লসাগুকে ভাগ করি, তাহলে এই অংশটা বাদ যাবে, থাকবে cosec a প্লাস 1। সেই cosec a প্লাস 1 দ্বারা আমাদের এই 1 কে গুণ করতে হবে। তো 1 কে গুণ করলে মানের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ cosec a প্লাস 1। তারপর যদি আমরা এই হর দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি তাহলে এই অংশটা বাদ যাবে, থাকবে cosec a মাইনাস 1। তো cosec a মাইনাস 1 কে যদি আমরা এই মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ এখানে যে চিহ্ন আছে, যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হবে। একই রকম এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে, এটা প্লাস হবে, অর্থাৎ এই cosec a প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cosec a, আর এই 1টা ছিল মাইনাসের, এটা প্লাস হয়ে যাবে। মানে ব্র্যাকেটের আগে যদি কোনো মাইনাস সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে ভিতরের সকল চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন এইখানে দেখো cosec a একটা হচ্ছে মাইনাসের আর একটা প্লাসের, তো উপরে 1 আর 1 যোগ করলে হয় 2, নিচে একই রকম ভাবে এটাকে a ধরো, এটা b ধরো, a মাইনাস b ইন্টু a প্লাস b। দেখো আমরা সূত্র পড়েছি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই অনুযায়ী আমরা এটা যদি এ ধরি, এটা বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা আগে পরে আছে অবশ্য। যদি এটা আগে পরে থাকে, অর্থাৎ এখানে এটা যদি আগে থাকে এটা পরে থাকে, তাতেও একই সূত্রই হবে। সেই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এই ওয়ানের উপর স্কোয়ার দিলে এবং না দিলে কোনো পরিবর্তন, মানে ওয়ানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা এখানে ওয়ানের উপর স্কোয়ারটা দেব না। তো দেখো এখানে উপরে 2 রইল, আর এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আমরা সূত্র পড়েছিলাম এরকম যে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার এ। তো এখানে আমরা এই দুইকে আমরা এখানে গুণাকারে রাখতে পারি, তারপর উপরে থাকে 1, নিচে কট স্কোয়ার এ। তো 1 বাই কট স্কোয়ার এ এটাকে লিখতে পারি আমরা tan স্কোয়ারে। তাহলে 2 ইন্টু 1 বাই কট স্কোয়ারের মান হচ্ছে tan স্কোয়ারে। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।